হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেল লেটস লার্ন টুগেদারে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাস মানে দশম শ্রেণীর এর বিজ্ঞান বইয়ের 10 নম্বর যেটা পাঠ আছে ওইটা। তো 10 নম্বর পাঠের নাম আলোক, প্রতিফলন এবং প্রতিসরণ। তো আমাদের এই বিজ্ঞান বইয়ের 10 এবং 11 যে দুটি পাঠ আছে ওই দুইটা পাঠই এর যে মূল বিষয়বস্তু থিম যেটা ওইটাই আলোককে নিয়ে। আলোক আলোক আলো মানে যেটা এটা আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিঘটনা ফেনোমেনন আমাদেরকে দেখায়। ওই পরিঘটনা গুলোকে আমরা এই 10 এবং 11 নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা এই পাঠের নাম আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ, যেটা 10 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের প্রতিফলন এবং প্রতিসরণ ওই দুইটা মানে টপিকের উপর গুরুত্ব দিয়ে এই পুরা পাঠটি। তো এই পাঠ যেটা এটা তোমাদের বিজ্ঞান বইয়ের মানে একটি সহজ পাঠ। আমি সহজতর বলছি না, বলছি সহজ পাঠ। যদি আপনারা কি করেন, আপনারা এটাকে মানে একটু গুরুত্ব সহকারে নিয়ে পড়েন, তাহলে আমি আশা রাখছি 100% ওই পাঠটা আপনারা সহজে বুঝতে পারবেন আর একটা ভালো মার্ক স্কোর করতে পারবেন। তো পাঠটিকে গুরুত্ব দিবেন। পাঠটিতে অনেক কিছু মানে বুঝার আছে যেগুলা দৈনন্দিন জীবনে আমাদের অনেক উপকৃত করবে, তার পরীক্ষার দিক দিয়ে তো অনেক ভালো করবে বা ভালো মার্ক আমাদের পরীক্ষায় পেতে এই পাঠটি সাহায্য করবে। তো সুতরাং পাঠটি একটু মানে মন দিলে পাঠটা বোঝা যায়। পাঠটা একটা সহজ পাঠ এই আমাদের বিজ্ঞান বইয়ের। তো সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আলো কি। তো এটা আমরা অনেকেই জানি। আলো কি? আলো এক ধরনের শক্তি। আলো আলো এক ধরনের শক্তি, এক ধরনের শক্তি। আলো এক ধরনের শক্তি, যেটা মানে যেটার প্রাথমিক ধারণা আমাদের সবারই জানা আছে। তাছাড়া এই আলোর বিষয়ে কিছু কথা আমাদের ছোট ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে বোধহয় বা আমরা কিছু ধারণা আমরা পেয়েছি। তো এখানে একটা জিনিস বলতে হবে, আলো এক ধরনের শক্তি। আলোর দ্বারা আমরা কি করতে পারি? আলোর দ্বারা আমরা দেখতে পারি। আলোর দ্বারা আমরা দেখতে পারি। আলোর দ্বারা আমরা কিতা করতে পারি? আলো আমাদের দেখতে সাহায্য করে, কোনো কিছু দৃশ্য করতে সাহায্য করে। আলো বস্তু দৃশ্য মানে দেখতে কিতা করে? সাহায্য করে। বস্তু দৃশ্য করতে সাহায্য করে। একটা বস্তু যদি আমরা কিতাব হই দেখতে হয়, তাই আমরা যদি আমরা এটা হইতে পারি আমরা চোখ দিয়া দেখি। যদি চোখ দিয়া দেখি তাহলে তো আমরা অন্ধকারও দেখতাম আসলাম। আমরা চোখ দিয়া শুধু দেখি না, আমরা চোখের সঙ্গে আমরা কিতার দরকার, আলোর দরকার। আলো না হইলে আমরা কিতাব করতে পারতাম না, একটা বস্তু আমরা দেখতে পারতাম না। তো এরকম মানে আলো কিতাব হইলে হবে আলোর ধরনের শক্তি। আলোর সাহায্যে আমরা কিতাব করি, আমরা একটা বস্তুরে দৃশ্যমান করি। যে বস্তুর উপরে আলো পড়বো, পড়ে যায় বস্তুটাকে যদি আলো ঘুরিয়ে তোমার চোখে পড়ে, তাহলে তুমি একটা বস্তুরে দেখতে পারবে। যদি কোনো একটা বস্তুর উপরে আলো পড়ে না, তোমার সামনে একটা বস্তু, যেমন ব্যাগের ভিতরে যদি বই থাকে, বইয়ের ভিতরে আলো ডাইরেক্টলি পড়লো না, না পড়ায় আর এখান থেকে আমরা না পড়ায় আমরা কিতা করি না, বইটারে আমরা দেখি না। যে জিনিসের উপরে আলো পড়বো, পড়িয়া আমরা চোখত আবার আলোটা ঘুরিয়ে আইবো, পড়িয়া এটা থেকে ঘুরিয়ে আয়। তো ঘুরিয়ে আওয়াটারে প্রতিফলন হয়। আমরা যখন প্রতিফলন পড়বো তখন আমরা দেখবো, তখন আমরা বস্তুরে কিতা করি? দৃশ্য করি। তো যাই হোক, এখন কথা হইলো আলোর কিছু পরিঘটনা আছে। আলোর কিছু মানে আলোর কিছু ফেনোমেনন আছে প্রাকৃতিক ভাবে যেগুলা ঘটে। একটা তো দেওয়া, দুইটা দেওয়া আছে এখানে। একটা আছে প্রতিফলন, একটা আছে প্রতিসরণ, একটা আছে প্রতিসরাঙ্ক, একটা আছে আলোকের বিচ্ছুরণ, একটা আছে আলোকের বিচ্ছুরণ, আর একটা আছে আলোকের বিজ্ঞাপন। আলোকের বিচ্ছুরণ, আলোকের বিজ্ঞাপন, এগুলো হলো আলোর কিছু ফেনোমেনন, আলোর কিছু পরিঘটনা, যেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো এই চ্যাপ্টার আমরা প্রতিফলনের বিষয়ে পড়বো। প্রতিফলন কি? ঠিক আছে। প্রতিসরণের বিষয়ে পড়বো, প্রতিসরণ কিতা। প্রতিসরাঙ্কর বিষয়ে পড়বো, প্রতিসরাঙ্ক কিতা। আমরা আলোকের বিচ্ছুরণের বিষয়ে আমরা নেক্সট চ্যাপ্টার যেটা 11 নম্বর চ্যাপ্টার, আমরা এই চ্যাপ্টার পরে 11 নম্বর চ্যাপ্টার আবার আরম্ভ করবো। ওই চ্যাপ্টারে আমরা বিচ্ছুরণের বিষয়ে পড়িমু। আলোকের বিজ্ঞাপনের বিষয়ে আমরা ওই নেক্সট চ্যাপ্টারে পড়িমু।
এরপরে আলোকের বিচ্ছুরণ বিজ্ঞাপন ছাড়াও আরো কিছু আছে। বায়ুমণ্ডলীয় প্রতিসরাঙ্ক, আমরা চোখে কেউ দূরের জিনিস দেখি, কেউ কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, কেউ দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, ওইগুলা আমরা কিতা করবো, আমরা চোখের বিষয়ে আমরা এই 10 এবং 11 নম্বর চ্যাপ্টারও আমরা পড়িব। তো এই জিনিসগুলা এই চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। তো এখন আমি মানে যেটা আলোকের প্রতিফলন যেটা ওইটা আমরা আরম্ভ করবো। আমরা এখন আলোকের প্রতিফলনের বিষয়ে জানবো। আমি কিছু লেখছি, এগুলা আমরা সময় বাঁচাইবার লাগে লেখছি, যখন দরকার ওই বইটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আলোকের প্রতিফলন বুঝতে হইলে আমরা একটা সমতল এখানে ড্র করলাম। সমতল মানে কি হইতে পারে, একটা মানে আমরা মাটি হইতে একটা প্লেন মাটি হইতে পারে, একটা মাঠ হইতে পারে, একটা ফ্লোর হইতে পারে, যে কোনো জায়গা যেখানে কি তার আলো পড়ে। তো আমরা এখানে কিতা দিই, এরকম একটা টান দিলাম, এই টানগুলার মানে হইলো নিচে যেগুলো টান, এটার মানে হইলো এটা ট্রান্সপারেন্ট নাই, এটা স্বচ্ছ নাই, এটা দিয়া আলো এই দিক থেকে আলো মারলে এই দিকে আইতো নাই, আলোটা অস্বচ্ছ। যেমন আমরা কিতা করি, যদি একটা ওয়ালও লাইট মারিতে ওয়ালের বাইরে লাইট যাইতো না, কিন্তু একটা গ্লাসও লাইট মারিতে কাঁচের যদি গ্লাস মারি লাইট মারি, তাহলে ফাঁস দিয়া কেটে যায়, লাইট যায় গিয়া, তার মানে হিটা স্বচ্ছ নাই, খাসও আমরা এই টানটা দিতে পারতাম না। কিন্তু আমরা একটা একটা আয়না দিতে পারবো, যে একটা ফিসে দিয়ে লাইট আবার কি হয় না, ক্রস করিয়া যায় না। যাই হোক, তো এটা একটা মানে একটা আমরা কিতা আঁকছি, একটা সমতল অঙ্কন করছি, যেটা যদি কোনো একটা লাইট আইয়া পড়ে, দেখো যখন আইয়া লাইট পড়ে তখন একটা ইয়া এরকম এই টানে বুঝায়, মানে একটা রাস্তা বুঝায়। কিন্তু যখন এরকম উৎস থাকিয়া টর্চ হইতে পারে বা মানে সূর্য হইতে পারে, যে কোনো খান থেকে লাইট যখন পড়ে তখন লাইট আইয়া কিন্তু এরকম একটা রাস্তায় আইয়া আয় না, অসংখ্য রাস্তায় লাইট আয়, কিন্তু আমরা বুঝার লাগি না লাইটের একটা রাস্তা ধরছি। তো এটারে হয় রশ্মি, এটারে কেটা হয় রশ্মি। যে রাস্তায় ইয়া আলো পড়ে এটার হয় আপতিত রশ্মি, আর যে রাস্তায় আলো ঘুরিয়া যায়, এটার হয় প্রতিফলিত রশ্মি। তো যে রাস্তায় ইয়া আলো পড়ে এটার হয় আপতিত রশ্মি, যে রাস্তায় আলো ঘুরিয়া যায় এটার হয় প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর যে বিন্দুতে ইয়া আলো পড়ে এটার হয় আপতন বিন্দু। তো আমি কইলাম এখান থেকে লাইট মারা হয়েছে, টর্চ দিয়া মনে করো লাইট মারা হয়েছে, সোর্স লাইট মানে একটা টর্চ লাইট আইলো, যে রাস্তায় আলো আয় এটার হয় আপতিত রশ্মি। আর যে রাস্তায় আলো ঘুরিয়ে যায়, এটার হয় প্রতিফলিত রশ্মি, যে রাস্তায় আলো ঘুরিয়ে যায় এটার হয় প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে আলো পড়লো, আলোর রশ্মি পড়লো এটার হয় আপতন বিন্দু, যে বিন্দুতে আলো পড়লো এটার হয় আপতন বিন্দু। ঠিক আছে, আমরা যদি টার্ম যেগুলা দেওয়া আছে, আমরা আমরা প্রতিফলনের যদি কই ইংরেজি কিতাব, প্রতিফলনের ইংরেজি হলো রিফ্লেকশন মানে প্রতিফলন। আর আপতিত রশ্মির যদি কই আমরা ইংরেজি কিতাব, তাহলে ইনসিডেন্ট রে, মানে রশ্মি, আলোর পথ। ইনসিডেন্ট এটা হইব আপতন বিন্দু হইব ইনসিডেন্ট পয়েন্ট, যে বিন্দুতে ইয়া আলো পড়লো, আপতিত রশ্মি পড়লো, পড়িয়া আবার ঘুরিয়া গেল গিয়া, আর এটার হয় রে রিফ্লেক্টেড রে। তো আপতিত রশ্মি কিতা, যে রাস্তায় ইয়া আলো পড়ে এটার হয় আপতিত রশ্মি, যে রাস্তায় আলো ঘুরিয়ে যায় এটা হলো প্রতিফলিত রশ্মি, যে বিন্দুতে ইয়া আলো পড়ে এটার হয় আপতন বিন্দু। আমরা ওই যে সমতল যেটা আছে, ওই সমতল সাপেক্ষে, ওই সমতলে যেমন আমরা সমকোণ অঙ্কন করছি, আমরা অঙ্কত লম্ব অঙ্কন করছি, ওরকম ভাবে একটা লম্ব অঙ্কন করবা, ঠিক 90 ডিগ্রি খাড়ায় একটা কিতা করবো, আমরা রেখা অঙ্কন করবো, যেটা কাল্পনিক, বাস্তবে কিন্তু আলো দিকটা হইছে না, এটা আমরা কল্পনা করবো একটা রেখা, যেটা কিতা সাপেক্ষে ভূমি, যেটা তোমার সমতল, যেটা এই টান যেটা দিছি এটা সাপেক্ষে এটা 90 ডিগ্রি, আর এটার আমরা কিতা হইব, এই কাল্পনিক যদি একটা রেখা ড্র করিতে এটারে আমরা কইব অবিলম্ব। এই কাল্পনিক রেখাটারে আমরা কইব অবিলম্ব। অবিলম্বরে আমরা ইংরেজিতে কই নরমাল, অবিলম্বরে আমরা ইংরেজিতে কইব নরমাল। নরমালটা ঠিক 90 ডিগ্রি হয়, মানে ওই যে আমি মিটাই লিব, ওই যে ওখান থেকে অতখান পর্যন্ত যেটা এটা 90 ডিগ্রি, আবার এখান থেকে এখানটা এই কোণটা হইলো 90 ডিগ্রি। তো ও পুরা কোণটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি ওয়াই এটা আমরা কইয়া অবিলম্ব। এটা আমরা কাল্পনিক দিছি, এটা বাস্তবে নাই। তো ঠিক আছে, এখন ওই যেটা কোণ এখানে উৎপন্ন হইছে, এটার কয় আপনার আপতন কোণ। আপতিত রশ্মি আর অবিলম্বে যেটা কোণ উৎপন্ন হইছে এটার হয় আপতন কোণ, আর ওই যেটা কোণ উৎপন্ন হইছে এটার হয় প্রতিফলন কোণ।
কোণ। তো আপতন কোণ মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, প্রতিফলন কোণ মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তো আলোকের প্রতিফলন কিতা? আলোকের প্রতিফলন হইল গিয়া যখন কোনো মাধ্যম একটা সমতল কিত হইছে আলোকিত হইছে আপতিত আলোক আপতিত হয়ে মানে ফড়িয়া আবার কিত হইছে ফিরে যাওয়া, আবার আলোক মানে যারা হয় ড্যাং খাইয়া আবার ঘুরিয়া কিত হইছে আলো গেছে গিয়ে। আমরা যদি কোনো আলো এরকম টস মারি, কোনো মানে অস্বচ্ছ বস্তুর টস মারে লাইট পড়ে, তাইলে আলো ফড়বো, ফড়িয়া আবার ঘুরে যাইব কি। আলোর এই পরিঘটনারে কিতা হয়? আলোকের প্রতিফলন হয়। আলোকের প্রতিফলনের দুইটা নিয়ম আছে, যেটা ইউনিভার্সাল, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো মাধ্যম এটা কিতা হয়? সত্য হয়। এটা কিতা হয়? সত্য হয়। যদি পুরা প্লেন থাকে, পুরা সমতল একটা জায়গা থাকে, আর একটা জায়গা কিতা থাকে একটু উঁচা নিচা থাকে, তাহলে দুইটা ক্ষেত্রেও কি হইব? আমরা এই আলোকের প্রতিফলনের যে দুইটা নিয়ম আছে, এই দুইটা কি হইব? মানে মানিয়া চলতেও লাগবে। যেখানে আলো পড়বো পড়িয়া ঘুরিয়ে যাইব, এখানে এই দুইটা নিয়ম মানিয়া চলতে লাগবো। আর এই দুইটা নিয়ম হইল, 1 নম্বর নিয়ম হইল আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। যদি ইকানো আপতন কোণ যেটা, আর ইকানো আপতন কোণ প্রতিফলন কোণ যেটা, এই কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান 45 ডিগ্রি হইতে লাগবো। এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান 60 ডিগ্রি হইতে লাগবো। এটা যে কোনো খানা, যেখানে আলোর লাইট পড়বো, লাইট পড়ার বাদে যদি প্রতিফলন হয়, তাহলে এই দুইটা কোণের মান সব সময় সমান হইব। এটা আলোকের প্রতিফলনের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হইল গিয়া, যেটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি কোনটা? ওইটা আপতন বিন্দুতে যেটা আমরা অবিলম্ব টানছি, টানা অবিলম্ব, এটা আমরা অবিলম্ব টানছি। আর প্রতিফলিত রশ্মি হইলো ওইটা, সব হইছে একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। একটার মানে হইল গিয়া সব মানে এই বিন্দু সাপেক্ষে, সব এই বিন্দু সাপেক্ষে একটা সমতল, একটা প্লেন থাকে। এই বিন্দু সাপেক্ষে সব একটা প্লেন থাকে। ওটা হইল গিয়া আমরা যেটা আপতিত রশ্মি, আপতন বিন্দুতে টানা অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। যদি কিতা থাকে, যদি একটা প্লেনের উপরে থাকে, তিনটা এই বিন্দু সাপেক্ষে প্লেনের উপরে থাকবো, ওটা ওইখানে এটাই বোঝায়। তো এই দুইটা নিয়ম যেটা কিতা হইব, যেখানে আলো পড়বো সব খানো সমান হইব। একটা প্রশ্ন থাকে, যদি একটা কিতা থাকে, যদি একটা মানে একটা সমতল যদি কিতা থাকে প্লেন থাকে, আর একটা সমতল যদি উঁচা নিচে থাকে, দুইটাত কিতা আলোকের প্রতিফলনের যেটা নিয়ম আছে, এটা মানিয়া চলবনি। আনসার হইল ইয়াস। যদি কিতা হয়, যদি প্লেন হয়, যদি পুরা সমতল হয়, তাইলেও কিতা হইব? আলোকের প্রতিফলনের নিয়ম যেটা, এটা যেটা হইব, এটা তো আমরা উঁচা নিচা তো আলোকের প্রতিফলনের নিয়ম কিতা হইব? সমান হইব। আলোকের প্রতিফলনের নিয়ম সমান হইব। ও হইল আলোকের প্রতিফলন। আলোকের প্রতিফলন কিতা? আলোক কোন মাধ্যম আপতিত হইয়া ফোড়ার বাদে আবার ঘুরিয়ে যাওয়া, এই ঘটনারে হয় আলোকের প্রতিফলন। আমরা এর পরে আলোকের প্রতিফলনের নিয়ম কিতা আমরা দুইটা এখানে দেখছি, আর কোন রে কিতা হয়, কোন আলোক রশ্মিরে কিতা হয়, এটা আমরা এখানে দেখছি। এরপরে আমরা এক ধরনের আয়না আছে, সমতল আয়না। সমতল আয়নার কিছু ধর্ম আছে, যেটা জানা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা প্রত্যেক বছর মার্ক আইবার চান্স থাকে বা আয়ও প্রশ্ন এখান থেকে, এটার বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, আমরা এখন সমতল আয়নার ধর্ম বিষয়ে পড়িতাম। তো দেখো, আমরা সমতল আয়না পড়ার আগে আয়না কত প্রকার লেখছি। এখন আয়না কত প্রকার এটা বোঝার আগে আয়না কিটা। আয়না দেখো, যেটা মনে করো একটা গ্লাস আছে, যেটার এক সাইড বন্ধ করা হয়ে গেছে, কোনো প্রলাপন দিয়া, কোনো মানে কোনো কিছু দিয়া এক সাইড বন্ধ করা হয়ে গেছে। লাইট যদি মারা হয়, তো লাইট আবার একটা পাশ দিয়া যাইতো না, আবার ঘুরিয়ে আইব। এক সাইডে লাইট মারলে আর এক সাইডে লাইট যাইতো না। এটা হইলো আয়না। তো আয়না হয়েছে দুই প্রকার, সমতল আয়না, গোলকীয় আয়না। সমতল আয়না কিতা? দেখো, সমতল আয়না কি, এটার ডেফিনিশন জানা থাকিয়া আমরা এক্সাম্পল দিয়ে আমরা পালা দেখতে পারবো। সমতল আয়না হইল গিয়া, আমরা ঘরের আলমারির যে আয়নাটা লাগাই, সাধারণত ঘর যে আয়নাটা, মানে ঘরের আলমারির যে আয়নাটা লাগাই, বা যে আয়নাটা আমরা সাধারণত ঘর কিনা দেখি, মুখ দেখি, ওই আয়নাটা হইল সমতল আয়না। আর গোলকীয় আয়না হইল গিয়া একটা বিশেষ এক ধরনের আয়না, যেটার বিষয়ে আমরা পুরা ফাটটাও গোলকীয় আয়না লইয়া পরে আমরা ফলাইতে লাগে। তো একটা বিশেষ ধরনের আয়না, যেটা অ্যাকচুয়ালি কিতা, যেটা অ্যাকচুয়ালি যদি এই আয়নাটারে আমরা কিতা করি, এই আয়নাটারে আমরা মানে পুরা দেখা যাইতে একটা বড় একটা গোলকর এক টুকরা, আরে মনে করো একটা গোলক থাকি, একটা বড় গ্লাসের গোলক থাকি একটা টুকরা খাটিয়ে আনলে এটারে হয় আমরা গোলকীয় আয়না পাওয়া হয়। তো গোলকীয় আয়না আমরা পরে দেখি। আর আমরা এখন সমতল আয়না। সমতল আয়না সাধারণত ঘরের আলমারিত লাগাই থাকে, যেটা যেটা প্রতিবিম্ব যেটা হয়, এটার বৈশিষ্ট্য আমরা এখন পড়িতাম। ঠিক আছে, তো দেখো, যেটা আমরা ঘরের আয়না আছে, এটার যেটা প্রতিবিম্ব, এটা হয় অসৎ এবং খারাপ।
প্রতিবিম্ব কিতা? আমরা যে আয়নার সামনে দাঁড়ানোর ফলে আমরা যেটা ছবি দেখি, আমরা আয়নার সামনে দাঁড়ানোর ফলে আমরা যেটা ছবি দেখি আয়নাত, এটার হয় প্রতিবিম্ব। প্রতিবিম্বের ইংরাজি হইলো ইমেজ। প্রতিবিম্বের ইংরাজি হইলো ইমেজ। আমরা আয়নার সামনে খাড়া হওয়ার পরে আমরা আয়নার ভিতরে যে ছবি যেটা দেখি এটার হয় প্রতিবিম্ব। আর হইছে অসৎ এবং খাড়া। অসৎ এবং খাড়া। খাড়া মানে কিটা? খাড়া মানে তুমি যে আয়নার সামনে গিয়ে দাঁড়াইছো, তোমার মাথা যদি উপরে দি থাকে, এই যে তোমার আয়নার ভিতরে যে ছবি যেটা দেখায় এটারও মাথা উপরে দি থাকে। হলেও আমরা সমতল আয়নার ছবি দেখি। আমরার মাথা উপরে দি থাকলে এটারও মাথা উপরে দি থাকে। আমার পা নিচে থাকলে এটারও মাথা, এটার পা নিচে দি থাকে। তো এটা হইলো খাড়া। খাড়া মানে তুমি যেরকম আছো আয়নার ভিতরেও তুমি ওরকম। তুমি তোমার মাথা উপরে দি, আয়নার ভিতরে তোমার মাথা উপরে দি। তার মানে এটা খাড়া। চারতে উল্টা হয়নি, মানে মাথা নিচের দিকে হয়নি, হ্যাঁ নিচের দিকে হইতে পারে। যখন হয় তখন এই ধরনের প্রতিবিম্বরে আমরা উল্টা হইতে। সমতল আয়নাত আমরা ইলা হয় না, কারণ আমরা কোনোদিনও কিতা দেখি না আলমারির সামনে দাঁড়াইয়া নিজে যখন আমরা কম্বিং করি চুল আশ্রয় তখন কি হইব আমরা মাথাটা উপরের দিকেও থাকে, ওটা হইলো খাড়া। অসৎ আরেকটা শব্দ লেখা সমতল আয়নার যেটা প্রতিবিম্ব এটা অসৎ হয়। অসৎ প্রতিবিম্ব মানে কিতা? অসৎ প্রতিবিম্ব মানে আয়নার ভিতরে যেটা আমরা প্রতিবিম্ব দেখি, আয়নার ভিতরে যদি আমরা কিতা করি, দেখো এই মনে করো এখানে একটা সমতল আয়না আছে, এখানে একটা আয়না আছে, ঠিক আছে, আয়না আছে, এখানে তুমি দাঁড়াইলাছো, হ্যাঁ এখানে তুমি দাঁড়াইলাছো। তো এখানে যদি তুমি দাঁড়াই থাকো কি হইব? তুমি এখানে যদি কিতা করো, এখানে যদি একটা পর্দা পাও, একটা মনে করো একটা কাগজ রাখছো বা একটা বড় কাপড় রাখছো, কাপড়ের সামনে তুমি এটা একটা আয়না, এখানে তুমি দাঁড়াইলে এখানে যদি সামনে কাপড় পাও, কাপড় আইয়া তোমার প্রতিবিম্ব এটা উঠতো না। কাপড় আইয়া তোমার যেটা ছবি এটা উঠতো না। এটা তোমার ছবি যেটা এটা একমাত্র হয়ে উঠবো, একমাত্র আইয়া উঠবো তোমার ছবি যেটা এটা আয়নার ভিতরে দেখা যাইব। যে ছবিটা শুধুমাত্র আয়নার ভিতরে দেখা যায়, আয়নার বাইরে কোনো হানো তুমি দেখতে নাই, এটার হয় অসৎ প্রতিবিম্ব। তো অসৎ প্রতিবিম্বর মানে অপোজিট যেটা এটা হলো সৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্বরে হয় ভার্চুয়াল ইমেজ, আর যেটা সৎ প্রতিবিম্ব আছে এটার হয় রিয়েল ইমেজ। তো এটা আমরা পরে আবার দেখবো, বালা করে বুঝবো সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব কিতা। এখানে আমরা লেখা আছে প্রতিবিম্ব অসৎ এবং খাড়া। কোন আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ এবং খাড়া হয়? যেটা সমতল আয়না এটার ক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ আর খাড়া হয়। অসৎ কিতা? অসৎ হইলো আয়নার ভিতরে তোমার ছবি যেটা দেখা এটার হয় অসৎ প্রতিবিম্ব। বা তুমি আরেকটা তোমার যেটা ইমেজ হইছে এটা আয়নার ভিতরে আছে। খাড়া হইলো কিতা? তোমার মাথা উপরে দিই, ইমেজেরও মাথা উপরে দিই। আমরা সমতল আয়নার যে ছবি দেখি সবটাও আমরা কিতা দেখি, সবটাও আমরা খাড়া দেখি। প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে বিপরীত। পার্শ্বীয়ভাবে বিপরীতর মানে কিতা? তুমি যখন আয়নার সামনে দাঁড়াইবে, তুমি যখন আয়নার সামনে দাঁড়াইবে মনে করো তুমি কোন দিকে তাকাইয়া আছো? তুমি পূর্ব দিকে দেখায়, পূর্ব দিকে তাকাইয়া আছো। আর যে আয়নার ভিতরে তাকিয়ে যে মানে তোমার যেটা প্রতিবিম্ব হয় এটা কোন দিকে তাকায়? এটা পশ্চিম দিকে তাকায়, এটা পশ্চিম দিকে তাকায়। ও জিনিসটা হচ্ছে পার্শ্বীয়ভাবে বিপরীত। যেটা তুমি যদি কিতা করো উত্তর দিকে মুখ দিয়ে থাকো, প্রতিবিম্ব যেটা এটা দক্ষিণের দিকে মুখ দিয়ে থাকো, এরকম হয়। ওটারও হচ্ছে পার্শ্বীয়ভাবে বিপরীত। তুমি তুমি যদি পূর্বের দিকে মুখ দিয়ে থাকো, প্রতিবিম্ব এটা পূর্ব দিকে মুখ দিয়ে থাকে না, এটা ঠিক বিপরীত পশ্চিম দিকে মুখ দিয়ে থাকে। এটা হইলো পার্শ্বীয়ভাবে বিপরীত। প্রতিবিম্ব যেটা এটা পার্শ্বীয়ভাবে বিপরীত হয়। বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান। বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান 3 নম্বর পয়েন্ট। এটার মানে কিতা? এটার মানে হইলো গিয়া তুমি যেখানে এখানে যতটা হাইট তোমার হইবে, যদি তোমার এখানে 150 সেন্টিমিটার হাইট হয়, তাহলে আয়নার ভিতরে তুমি কিতা করবা? নিজরে 150 সেন্টিমিটার হাইটের দেখবা। এখানে তুমি একটা হাইটে আছো, আয়নার ভিতরে তোমার ছোট দেখা যাইব, ইলাও আয়না। যদি কিতা হয় সমতল আয়না ছাড়া অন্য আয়না হয়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে এরকম দেখা যায় তুমি যত বড় আয়নায় তোমার ক্ষুদ্র করি ছোট করি তোমার দেখাইব, তুমি যত ছোট আয়নায় তোমার বড় করি দেখাইব। এটা সমতল আয়নাত এরকম হয় না। সমতল আয়নাত তুমি যত বড় আছো আয়না তো তুমি অত বড় হইবা। ওটা হয়েছে যদি সমতল আয়নাত তোমার যদি হাইট মানে ধরো যতটুকু আছে তোমার হাইট যদি 2 ফুট থাকে, আয়নার ভিতরেও তুমি তোমার হাইট 2 ফুট থাকবো, এইটা আরে। বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব আয়না থেকে সমান। তুমি আয়নার সামনে দাঁড়াইছো, আয়না থেকে যদি তুমি সরে যাও, আয়না থেকে যে একটু সরলাই, প্রতিবিম্ব যেটাও এটা সরব। মানে এটা না, কিছু কিছু আয়নার ক্ষেত্রে, গোলকীয় আয়নার ক্ষেত্রে আমরা এটা আমরা বস্তুর যদি সামনে যে বস্তুর নিকটে যাই, আমরা যেটা ছবি যেটা এটা আমরা থেকে দূরে যাই গিয়া। আমরা যত বস্তু মানে আয়নার নিকটে যাইমু, আমরা প্রতিবিম্ব যেটা এটা আয়না থেকে দূরে যাই গিয়া। কিন্তু সমতল আয়না এরকম হয় না। সমতল আয়না কি হয়? সমতল আয়না হয়েছে বস্তুর দূরত্ব, তুমি যদি আয়না থেকে সরো প্রতিবিম্ব তোমার যেটা ইমেজ যেটা এটাও আয়না থেকে সরে যাব। তো
আমরা আয়না কয় প্রকার? দুই প্রকার, সমতল আয়না, গোলকীয় আয়না। সমতল আয়না কিতা? যে আয়না আমরা ঘরের আলমিরাত থাকে, যে আয়না আমরা সাধারণ ভাবে মুখ দেখি, এটারে কয় কিতা? সমতল আয়না হয়। সমতল আয়না প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিতা? এক নম্বর, সমতল আয়না প্রতিবিম্ব যেটা, এটা অসৎ থাকে। অসৎ মানে এটা আয়নার ভিতরে থাকে। আর খাড়া মানে কিতা? তুমি তোমার মাথা যেদিকে, তুমি যেরকম দাঁড়াইয়া থাকবা প্রতিবিম্ব ওরকম দাঁড়াইয়া থাকো, তোমার উল্টা হইতো না। মানে মাথাটা যদি নিচের দিকে ইমেজ হয়ে যায়, তো এটার হয় উল্টা, এটাও হয় না। সমতল আয়নার প্রতিবিম্ব সব সময় কিতা থাকে? অসৎ আর খাড়া থাকে। দুই নম্বর হচ্ছে প্রতিবিম্ব পার্শ্বীয় ভাবে বিপরীত। পার্শ্বীয় ভাবে বিপরীত মানে কিতা? তুমি যদি আয়নার সামনে গিয়া দক্ষিণ দিকে চাইয়া দেখো, যেটা তোমার প্রতিবিম্ব, যেটা তোমার শ্যাডো, যেটা আয়নার ভিতরে, এটা কি হইব? তুমি যদি এই উত্তর দিকে চাইয়া থাকো, তাই এটা দক্ষিণ দিকে চাইয়া থাকবো। ঠিক তোমার বিপরীত দিকে তার কেটে থাকবো, তার আর যেটা লোক, যেটা এটা থাকবো। তো পার্শ্বীয়ভাবে বিপরীত। প্রতিবিম্বের আকার বস্তু এবং বস্তুর আকার সমান। এটার মানে হইলো তুমি যত কি হইবা, তুমি যতখান বড় হইবা, তোমার হাইট যতটুকু হইব, বস্তু যেটা রাখছো এটার হাইট যতটুকু হইব, প্রতিবিম্ব যেটা, এটার হাইট সমান হইব। আর বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব আয়না থেকে সমান। আয়না থেকে তুমি যদি কিতা করো, 1 মিটার ওলা পিছনে সরে যাও, যেটা প্রতিবিম্ব, এটাও 1 মিটার পিছনে সরব। তুমি যত দূরে যাইবে আয়না থেকে, প্রতিবিম্ব এটাও লাগবো তত দূরেই যায়। কিছু কিছু আয়নার ক্ষেত্রে তুমি দূরেই গেলে প্রতিবিম্ব কাছে আয়, তুমি কাছে আইলে প্রতিবিম্ব তোমার থেকে দূরেই যায়। কিছু কিছু আয়নার ক্ষেত্রে হয়, এটা আমরা পরে দেখবো। এরপরে আমরা নেক্সট টপিক হইলো গোলকীয় আয়না। গোলকীয় আয়না থেকে আমরা ফাটর যেটা গভীর অংশ আমরা ঢুকে যাবো। তো আজকে এই পর্যন্ত আমরা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ।